আসসালামু আলাইকুম প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম, শুভ সকাল। যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে শুরু করে অনেক দপ্তরে যোগাযোগ করা হয়েছে, সবাই পজিটিভ। তারা বলেছেন এটা হবে, প্রস্তুতি চলমান আছে, কিন্তু কতদিন লাগতে পারে এ ব্যাপারে তারা নির্দিষ্ট কোনো সময় উল্লেখ করে না। তবে কিছু কিছু যুব উন্নয়ন কর্মকর্তাদের শোনা যাচ্ছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলেছেন জুলাই মাসে, কেউ বলেছেন অক্টোবর মাসে, আবার কেউ বলেছেন ডিসেম্বর বা জানুয়ারিতে। তাই আপনারা যারা ফোন করেন বা মেসেঞ্জার SMS করেন তাদের বলছি, কখন শুরু হচ্ছে বা আর কতদিন পর শুরু হতে পারে এই ব্যাপারে কোনো NSP তথ্য দেওয়ার ক্ষমতা নেই। তবে আল্লাহর উপর ভরসা রাখুন, খুব তাড়াতাড়ি যেন হয়। তবে যুব ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য 211,95,00,000 টাকা বরাদ্দ করা হচ্ছে এই বাজেটে। এখানে একটি প্রশ্ন থেকে যায়, এই পুরো টাকাই যে এই খাতে ব্যয় হবে তা কিন্তু নাও হতে পারে, একটু কমও হতে পারে। অন্যান্য খাতের জন্য টোটাল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে মন্ত্রণালয়ের উপরে 211,95,00,000 টাকা এই বাজেটে দেওয়া হয়েছে এবং এবছরের এই 24-25 বাজেটে দেওয়া হয়েছে। তো আজকে এই লাইভে আসার পিছনে কারণ এই একটাই, অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেন, ফোন দেন, ভাই আপডেট কি আছে। আসলে আমি সবসময় বলি যে আপডেট যদি কিছুই থাকে আমি লাইভে এসে বলবো, আপনাদের দুশ্চিন্তা করার কিছুই নাই। তো আমি যতটুকু জেনেছি সেজন্য সকালবেলা এসে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম। আমার যতটুকু জানার ক্ষমতা আছে বা বলার ক্ষমতা আছে সেটুকুই বললাম। আসলে আমরা যারা ন্যাশনাল সার্ভিসের চাকরি করেছি বা এখন যারা বিভিন্নভাবে খোঁজখবর রাখি ন্যাশনাল সার্ভিস কোন অবস্থায় আছে, সেটা কিন্তু বিভিন্ন অফিস থেকে আমরা জানার চেষ্টা করি, বিভিন্ন মাধ্যম থেকে জানার চেষ্টা করি, তারপরে আমরা আপনাদের মাঝে তুলে ধরি। আসলে বেসিক্যালি আমরা কেউ 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো না ন্যাশনাল সার্ভিস কবে নাগাদ শুরু হবে। তবে হ্যাঁ, এটা একটা পজিটিভ দিক আছে, আমাদের হওয়ার সম্ভাবনা আছে। সেই কারণেই কিন্তু আমরা এই প্রায় লাইভে এসে এইসব কথা বলি, কারণ অফিস থেকে আমাদের যতটুকু তথ্য দেয় সেই তথ্যের উপর ভিত্তি করেই আমরা লাইভে আসি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কাছে এই পর্যন্তই তথ্য ছিল। তো কেউ হতাশ হবেন না, সবাই আল্লাহর উপর ভরসা রাখুন। আমাদের একটি ভালো সুযোগ হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ হাফেজ।